খুবই রিকোয়েস্টেড একটা রেসিপি। কিছুদিন আগে চিকেন রোস্টের একটা রিলস ভিডিও আপলোড করেছিলাম। সেখানে এখন পর্যন্ত 2.5 মিলিয়ন ভিউজ হয়েছে। সবাই এই চিকেন রোস্টের ভিডিওটি অনেক অনেক পছন্দ করেছেন। আমার অনেক ভালোবাসার আপু ভাইয়ারা রেসিপিটি চেয়েছেন। আজকের রেসিপিটি আপনাদের জন্য। এখানে আমি 3টা সোনালী মুরগি নিয়েছি। এটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে সামান্য পরিমাণ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে সাইডে কিছুক্ষণ রেখে দিয়েছি। এতে করে লবণ মরিচটা ভেতরে খুব ভালো করে যাবে। এই দিক দিয়ে রোস্টের বাকি মশলাগুলো আমি রেডি করে নিব। চিকেনের পরিমাণটা বুঝে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। সাথে 2 টুকরো দারচিনি, এলাচ আর তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। রোস্টের পরিমাণ বুঝে আমি এখানে আদা বাটা, রসুন বাটা আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। চিকেনের পরিমাণ বুঝে আপনারা এখানে কম বেশি করতে পারেন। আর এখানে আমি বাদাম বাটা আর পোস্তদানা বাটা দিয়ে দিচ্ছি। যে কোনো রোস্ট রান্নার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এই বাদাম বাটা আর পোস্তদানা বাটা ইউজ করতে। এতে করে রোস্টের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এবার রাঁধুনি প্যাকেটে যে রোস্টের মশলাটা আছে সেটা আমি পুরোটাই দিয়ে দিব। এখানে আমি ছোট কাপের 1 কাপ টক দই ইউজ করছি। আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে সেক্ষেত্রে কিন্তু লিকুইড দুধ আর সামান্য লেবুর রস দিয়ে দিতে পারেন। এখানে সামান্য পরিমাণ রান্নার তেল ইউজ করছি আর খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে রান্নার তেল ইউজ করার কারণে সকল মশলাটা প্রপারভাবে মিশে যাবে। এই যে দেখেন এখানে আমার মেয়েও চলে আসছে রান্না করতে। আমি যখনই রান্না করতে আসি আমার মেয়েও আমাকে হেল্প করতে চলে আসে। কার কার এমন ছোট বাবু আছে যখন মায়েরা কাজ করতে আসে তখন তারা ঠিক এইভাবে মাকে হেল্প করতে চলে আসে। কথা বলতে বলতে এখানে আমার রোস্টের মশলাটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। চুলার হিটটা মিডিয়াম টু হাইতে রেখে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটা বেরেস্তা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন অতিরিক্ত পুড়ে না যায়। যে কোনো রান্নার ক্ষেত্রে সবকিছু যদি আগে থেকে গুছিয়ে নেওয়া যায় তাহলে রান্নাটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়, তাই না? বেরেস্তা ভাজা তেলের মধ্যেই আমি আগে থেকে যে চিকেনটা লবণ মরিচ মেখে রেখে দিয়েছিলাম সেটা এবার ভেজে নিব। চিকেন ভাজার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে চিকেনের মধ্যে যাতে কোনো প্রকার পানি না থাকে। যদি কোনো প্রকার পানি থাকে এতে করে কিন্তু তেলের মধ্যে চিকেনটা দিতে অনেক বেশি তেল ছিটে আসবে। তাই চিকেন ভাজার ক্ষেত্রে অবশ্যই খুব সাবধানে থাকবেন। আর এখানে চিকেনটা আমি খুব বেশি ভেজে নিব না আর খুব কমও ভেজে নিব না। মোটামুটি একটা কালার চলে আসলে আমি চিকেনগুলো নামিয়ে নিব। অবশিষ্ট তেলের মধ্যে আগে থেকে রেডি করে রাখা সম্পূর্ণ মশলা আমি দিয়ে দিব। অনবরত নেড়েচেড়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিব। এর মধ্যে কিন্তু আমি কোনো প্রকার পানি ইউজ করব না। অবশ্যই এখানে মশলাটা খুব ভালো করে কষাতে হবে, তা না হলে কিন্তু কাঁচা পেঁয়াজের একটা গন্ধ থেকে যাবে। সম্পূর্ণ তেল যখন উপরে উঠে আসবে ওই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। চিকেন দেওয়ার পর আমি আরো কিছুক্ষণ নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে করে চিকেনের মধ্যে সম্পূর্ণ মশলা যেতে পারে। এই চিকেন রোস্টটা আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি। আমার হাজব্যান্ড আমার থেকে আর অনেক ভালো রোস্ট রান্না করতে পারে। এখানে আমি যেহেতু কোনো প্রকার পানি ইউজ করব না তাই আমি এখানে গরুর যে লিকুইড দুধ সেটা জাল করে ঘন করে নিয়েছিলাম। এবার সেটা দিয়ে দিচ্ছি। এতে করে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে আর চিকেনের টেস্টটাও অনেক গুণ বেড়ে যাবে। তবে আপনারা চাইলে এখানে পানি ইউজ করতে পারেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু গরম পানি ইউজ করতে হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব যাতে প্রপারভাবে সেদ্ধ হয়ে যায়। খুব ভালো ফ্লেভারের জন্য এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম বেরেস্তা সেখানে সামান্য পরিমাণ বেরেস্তাও দিয়ে দিচ্ছি। আরো সুঘ্রাণ করার জন্য সব শেষে আমি পরিমাণ মতো ঘি ছড়িয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল চিকেন রোস্ট। আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।